বন্ধুরা, সামথিং ওয়ে ডিএলএড চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমরা যারা 24-26 সেশনে ডিএলএডে ভর্তির জন্য অ্যাপ্লিকেশান করেছো, তো তোমাদের মেরিট লিস্ট এই মাসে বেরোনোর একটা খুবই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক। তো এই যে এতটা লেট হচ্ছে মেরিট লিস্ট বেরোতে, তো এটা কিন্তু একটা প্রবলেম ছাত্রদের কাছে যে তারা কী করছে যে মেরিট লিস্টের অপেক্ষায় থেকে থেকে তারা বিভিন্ন যে রেগুলার কলেজ বা প্রাইভেট কলেজেও কিন্তু ভর্তি হয়ে গেছে। আমাকে অনেকজনে কমেন্ট করছে যে আমি মেরিট লিস্ট বেরোনোর অপেক্ষায় ছিলাম, কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমি অ্যাডমিশন হয়ে গেছি। আবার অনেকে কমেন্ট করছে যে আমি জেনারেল কলেজে ভর্তি হয়ে গেছি। এছাড়া অনেকে এটাও কমেন্ট করে যে ডিএলএড আর যে এমনি প্লেন যে জেনারেল কলেজগুলো আছে, বিএ বিএসসি এইসব সমস্ত কোর্স করলে কি একসঙ্গে দুটো কোর্স ভ্যালিড হবে? তো দেখো যে একসঙ্গে দুটো কোর্স করা তো যাবেই, কিন্তু দুটো সার্টিফিকেট একসঙ্গে শো করা যাবে না। তার মানে এটাই, ধরো তুমি প্রাইমারি ফর্ম ফিল আপ করছো, এবার ফর্ম ফিল আপ করার সময় তোমার যে গ্র্যাজুয়েশান আর ডিএলএড তুমি কিন্তু একসঙ্গে দিতে পারবে না ফর্ম ফিল আপের যে ডকুমেন্টস হিসাবে। তার কারণ হচ্ছে তুমি একসঙ্গে করেছো রেগুলারে, তো যেহেতু প্রাইমারির পরীক্ষাটা যেটা টেট পরীক্ষা হয় সেটা উচ্চ মাধ্যমিক পাশে হয়, সুতরাং তোমাদেরকে উচ্চ মাধ্যমিক দিতে হবে এবং ডিএলএড দিতে হবে। আশা করি বুঝতে পারলে, একসঙ্গে দুটো কখনো শো হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে মূলত 4টে ডিস্ট্রিক্টের মেরিট লিস্ট আমরা দেখে নেব, যেগুলিতে মিনিমাম লাস্ট কত নাম্বারে কিন্তু ছাত্রছাত্রীদের সিলেকশন হয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, প্রথমে আছে বীরভূম কলেজের। তো এই বীরভূমের তোমাদের ইউআর ক্যাটাগরি, অর্থাৎ যারা জেনারেল, তাদের গিয়েছিল লাস্ট হচ্ছে 58.57%। এসটিদের গিয়েছিল 50.2%, ওবিসি বিয়ের গিয়েছিল 52.4%। তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাবে, জেনারেলে গিয়েছিল 93+, এটা হচ্ছে সব থেকে লাস্ট গিয়েছিল কাট অফ। এসসির গিয়েছিল 84.2%, এসটির গিয়েছিল 80.2%, ওবিসি বিয়ের 90.2%। বর্ধমানের গিয়েছিল 48.8% জেনারেলের, ওবিসি বিয়ের গিয়েছিল 63%, এসটির গিয়েছিল 60.6%। মুর্শিদাবাদের গিয়েছিল 88.8%, এসসির 81%, এসটির 62.8%, ওবিসি এর 84.8%, ওবিসি বি 85%। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা পিএইচ 77.6%, এক্স সার্ভিসম্যানদের গিয়েছিল 54%, আর যারা ভোকেশনাল সাবজেক্টে তারা গিয়েছিল 80.4%। তো মূলত এই যে 4টে ডিস্ট্রিক্টের নাম্বারগুলো দেখালাম, তো লাস্ট এই নাম্বারগুলিতে কিন্তু তারা সিলেকশান পেয়েছে। তো এখন তোমরা দেখবে যে বিভিন্ন কলেজের কিন্তু অনেকগুলো মেরিট লিস্ট বের হয়। তো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে না অনেকের, যাদের নাম্বার কম থাকে মূলত। তো একটু অপেক্ষা করতে হবে। যদি ফার্স্ট মেরিট লিস্টের কিছু ছাত্রছাত্রী ভর্তি না হয়, তো আবার কিন্তু তারা সেকেন্ড মেরিট লিস্ট বের করে। সেকেন্ড মেরিট লিস্টে যদি ভর্তি না হয়, তো এইভাবে তাদের যেটা কোটা থাকে যে 50টা ছাত্র নেওয়ার, যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ কিন্তু মেরিট লিস্ট বের করতেই থাকে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পারলে যে কাট অফ কত যেতে পারে। কাট অফ কিন্তু অনেকেই যায়, তো অনেকে কমেন্ট করে যে দাদা কাট অফ কত যেতে পারে। এটা বলা কিন্তু খুবই মুশকিল। হ্যাঁ, যে প্রিভিয়াস ইয়ার দেখে মোটামুটি একটা আইডিয়া তোমরা নিতে পারো, কিন্তু এটা বলা খুবই মুশকিল, কারণ এখন নাম্বার প্রচুর পায় ছাত্রছাত্রীরা। সুতরাং এটা বলা খুবই মুশকিল যে কত কিন্তু কাট অফ যেতে পারে। সুতরাং আমরা আশা রাখছি যে তোমাদের যাদের ভালো রেজাল্ট রয়েছে, তোমরা সকলেই সিলেকশান বা চান্স পাও ভর্তি, এবং ডিএলএড কোর্সে ভর্তি হও। তো সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।